ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের শোচনীয় পরাজয়ের রেশ কাটতে না কাটতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসে আরেকটি ধাক্কা। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে হঠাৎ নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। এই দুই ঘটনা ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক দিকে ভ্রান্তি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। একসময় দেশের অন্যতম প্রভাবশালী ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্রদল আজ সাংগঠনিক বিশৃঙ্খলা, নেতৃত্বের অভাব এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির ঘাটতিতে ভুগছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের চমকপ্রদ বিজয় ও ক্যাম্পাসে তাদের সুশৃঙ্খল প্রচারণা এবং আচরণ সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করলেও ছাত্রদলের প্রচার ছিল আবেগ নির্ভর ও স্লোগান নির্ভর। শুধু প্রচারণাতেই নয়, প্রার্থী মনোনয়ন নিয়েও ছাত্রদলের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। ভোটের আগের দিন 6 জন নেতাকে চিরতরে বহিষ্কারের মতো সিদ্ধান্ত তাদের শোচনীয় পরিণতির অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই। এছাড়া ছাত্রদল গণ অভ্যুত্থানের ফায়দা তুলতে পারেনি, বরং শিবিরের মতো বিতর্কিত সংগঠন তাদের ছাপিয়ে গেছে। ছাত্র শিবির তাদের প্রার্থীদের পড়াশোনার যোগ্যতা ও প্রচারণার কৌশলে এগিয়ে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে ছাত্রদল বড় সংগঠনের অহমিকা ও অতীত খ্যাতির উপর ভর করে বর্তমান বাস্তবতাকে উপেক্ষা করেছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, বিএনপি তাদের ছাত্র সংগঠনের প্রতি কতটা মনোযোগী? দলের জাতীয় নির্বাহী কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদকের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে। ব্যর্থতার দায় এড়ানো নয়, বরং এর পেছনের বাস্তব কারণ চিহ্নিত করে দ্রুত সংস্কার না আনলে আগামী নির্বাচনেও এই প্রবণতা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।